২৪-এর ৫ আগস্ট রাজপথে উঠেছিল ছাত্র জনতার এক মহাস্রোত। ৩৫ দিনের রক্তক্ষয়ী দিন। বন্ধু সহপাঠী স্বজনদের মৃত্যু দেখে স্বৈরাচারকে গদি থেকে উৎখাত করতে গণভবন অভিমুখে যাত্রা করেছিলেন দেশের কোটি জনতা। রাজপথের সেই জনস্রোতই যেন শেখ হাসিনাকে ভাসিয়ে নেয় দিল্লিতে। ইন্টারনেট বিচ্ছিন্ন, চারিদিকে গুজবের ঢল। জনমুখে তখন নানা প্রশ্ন। সত্যি কি দেশ ছাড়লেন যিনি কিছুদিন আগেই দাম্ভিকতার সাথে ঘোষণা দিয়েছিলেন শেখ হাসিনা পালায় না? শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। তবে শেষমেশ সময়ের চাপে, জনতার রোষে, আন্দোলনের ঢেউয়ে তাকে পালাতে হলো হেলিকপ্টারে। বছরের পর বছর ক্ষমতার শীর্ষে থাকা শেখ হাসিনার এই প্রস্থান হয়ে ওঠে সময়ের নির্মম প্রমাণ। শেষ পর্যন্ত তাকেও যেতে হয়েছিল নিশ্চুপ গোপনে। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সবচেয়ে ব্যাপক ও সংগঠিত গণ আন্দোলন ছিল এই ছাত্র জনতার আন্দোলন। কোটা সংস্কারের দাবিতে শুরু হয়ে দমন পীড়নের মুখে এই আন্দোলন রূপ নেয় এক দফা আন্দোলন, যা ছিল শেখ হাসিনার পদত্যাগ। দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। আর এই দাবি পতন ঘটায় আওয়ামী লীগের টানা ১৫.৫ বছরের শাসনের, যার সমাপ্তি ঘটে ওই ৫ আগস্টে। ছাত্র জনতার মার্চ টু ঢাকা কর্মসূচি প্রথমে ঘোষণা ছিল ৬ আগস্টে, কিন্তু ৪ আগস্ট হঠাৎ তা এগিয়ে এনে ৫ আগস্টে করা হয়। ঘোষণা মিলতেই রাজধানীতে মিছিল ধেয়ে আসে সারা দেশ থেকে। লক্ষ্য ছিল একটাই, গণভবন ঘেরাও করা। ছাত্র জনতার গণভবন ঘেরাওয়ের আগেই পরিস্থিতি টের পেয়ে দেশ ত্যাগ করেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। মুহূর্তেই সেই সময়ই ছড়িয়ে পড়ে শেখ হাসিনার দেশত্যাগের খবর। যদিও ইন্টারনেট বন্ধ থাকায় জনগণের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়, কারণ তিনি সবসময় জোর দিয়েই বলতেন শেখ হাসিনা পালায় না। কিন্তু রাজপথে জনতার যে ঢল নেমেছিল তা থামানোর শক্তি তখন আর সরকারের হাতে ছিল না। শেষমেশ ২৪-এর ৫ আগস্ট সোমবার দুপুরে হেলিকপ্টার যোগে গণভবন ত্যাগ করেন শেখ হাসিনা। আর সেই সঙ্গে অবসান ঘটে এক দীর্ঘ স্বৈরাচারী শাসনের, যা দেশের মানুষের ওপর জগদল পাথরের মতো চেপে বসেছিল প্রায় ১.৫ যুগ ধরে। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।